আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুবর আমি আজকে আপনাদের মাঝে মহান আল্লাহ রাব্বুল আলমিনের একটি স্পেশাল দোয়া নিয়ে আলোচনা করব, যে দোয়াটি মহান আল্লাহর কাছে খুবই স্পেশাল এবং প্রিয় দোয়া। প্রিয় বন্ধুবর, আমরা জানি যে পৃথিবীর শুরুতে প্রথম দিক থেকেই আমাদের একজন প্রিয় নবী ছিলেন বা আল্লাহর পয়গম্বর হিসেবে আসছিলেন, যে হজরত মুসা আলাইহিসসালাম। তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন। সেই তুর পাহাড়ে গিয়ে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন। আর অন্যান্য নবী যারা ছিলেন তারা শুধু আল্লাহর সঙ্গে ওহির মাধ্যমে কথা বলতেন। একমাত্র মুসা নবী আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। তেমনি কোনো একদিন আল্লাহর সঙ্গে কথা বলার সময় সেই মুসা নবী আল্লাহর কাছে আরজ করলেন যে, হে আল্লাহ, তুমি আমাকে একটি স্পেশাল দোয়া শিখিয়ে দাও, যে দোয়াটি শুধু আমিই জানবো এবং তোমার কাছে খুবই প্রিয় এবং পছন্দের দোয়া এবং খুবই শক্তিশালী দোয়া, যে দোয়াটি পড়ে আমি তোমার জন্য দোয়া করব এবং তোমার কাছেই সাহায্য চাবো। এরকম কয়েকবার বলার পরে আল্লাহ বললেন যে, হে মুসা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মুসা নবী একটু হেসে বললেন যে, হে আল্লাহ, এটা কি আমার প্রিয় দোয়া হয় নাকি? এটা কি স্পেশাল দোয়া হলো? এটা তো সবাই জানে, এই দোয়া তো সবাই পড়ে। তুমি আমাকে স্পেশাল দোয়া শিখিয়ে দাও, যেটা তোমার কাছে আরও বেশি প্রিয়, যেটা পরে আমি তোমার কাছে দোয়া করব, যেটা শুধু আমি জানবো আর কেউ জানবে না। সেরকম শক্তিশালী ভারী স্পেশাল একটি দোয়া, যেটা মজবুত, যে দোয়াটা সবচেয়ে তোমার কাছে বেশি প্রিয়। তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, হে মুসা, তুমি কি জানো এই দোয়াটা আমার কাছে কত স্পেশাল? তুমি সপ্তক আসমান থেকে শুরু করে সে তামাম দুনিয়া এক পাল্লায় রাখবে, আর এক পাল্লায় একটু কাগজে লিখে রাখবে লা ইলাহা ইল্লাল্লাহ। সেই তামাম দুনিয়া এবং সেই সপ্তক আসমান জমিনের থেকে এই লা ইলাহা ইল্লাল্লাহ এর ওজন অনেক অনেক গুণ বেশি হবে। সুবহান আল্লাহ। তো চিন্তা করেন প্রিয় বন্ধুবর, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটা কতটা প্রিয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। প্রিয় বন্ধুবর, আমরা অবশ্যই এই দোয়াটিকে বেশি বেশি পড়ব এবং এই দোয়ার ফজিলতকে অবশ্যই আমরা গুরুত্ব দেব। যেহেতু আল্লাহর কাছে প্রিয় দোয়া, এই দোয়াটি আমরা প্রিয় বন্ধুবর বেশি বেশি পাঠ করব। এই দোয়াটি পাঠ করে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। অবশ্যই আল্লাহ তার ওয়াদা অনুযায়ী অবশ্যই আল্লাহ খুশি হবেন। প্রিয় বন্ধুবর, আজকের মতে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।